হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আজ এই ভিডিওতে থাকছে আমি 7 দিনের শ্রীলঙ্কা ট্যুরে কিভাবে প্ল্যান করেছি। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। সো ফার্স্ট ডেতে চলে গিয়েছিলাম কলম্বো সিটিতে এবং সেখানকার মোস্ট ফেমাস ওয়াইল্ড ডিশ রেস্টুরেন্টে ওদের ফুড টেস্ট করার জন্য। দেন ডিনারটা শেষ করে বেরিয়ে পড়লাম রাতের কলম্বো সিটিটা ঘুরে দেখার জন্য এবং আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ জাস্ট লাইক এ ওয়াও, আলহামদুলিল্লাহ। দেন সেকেন্ড ডেতে চলে গিয়েছিলাম ক্যান্ডি সিটির উদ্দেশ্যে এবং ফার্স্টে আমরা ভিজিট করেছিলাম এলিফ্যান্ট অরফানেজে এবং দেখুন কি কিউট হাতিগুলো দেখা শেষ করে চলে গিয়েছিলাম পেরাদিনিয়ার রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে এবং এই হলো গার্ডেন। মার্শাল্লাহ, অনেক সুন্দর ছিল এবং সেখানকার মোস্ট হাইপ যে জায়গাটা ছিল সেটা হলো পাম গাছের একটা রাস্তাটা এবং জাস্ট এক কথা অসাধারণ। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম আমাদের ক্যান্ডি সিটির হোটেলটাতে এবং হোটেলের নাম ছিল এলিগ্যান্ট হোটেল। আমাদের হোটেল থেকে ভিউটা ছিল এক কথায় অসাধারণ, অদ্ভুত সুন্দর, মার্শাল্লাহ। বিকেলে চলে গিয়েছিলাম টুথ রিলিক টেম্পলে এবং বিশ্বাস করুন এখানে যাওয়ার পর আপনি একটা পিস ফিল করবেন। তারপর দিন আমরা রওনা হয়ে গেলাম নোয়ারেলিয়ার উদ্দেশ্যে এবং নোয়ারেলিয়া যাওয়ার পথে রামমোদা ওয়াটারফল তো মাস্ট ভিজিট, রাইট? এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়াটারফল, এক কথায় চোখ জুড়ানো সৌন্দর্য যাকে বলে, মাশাআল্লাহ। তারপর আমরা চলে আসলাম আমাদের নোয়ারেলিয়ার মোস্ট লাক্সারি রিসোর্ট দ্য ওয়েস্টবারি প্যালেসে। বলা হয়ে থাকে নোয়ারেলিয়ার যতগুলো লাক্সারি রিসোর্ট আছে দ্য ওয়েস্টবারি প্যালেস কিন্তু তার মধ্যে একটা। এই রিসোর্টটাতে যাওয়ার পর আপনি অবভিয়াসলি একটা রয়্যাল ফিল পাবেন এবং বিশ্বাস করুন আপনার এত ভালো লাগবে, মনে হবে আপনি একদিনের জন্য ব্রিটিশ কোনো রাজার প্যালেসে চলে এসেছেন। ট্রাস্ট মি, ইটস দ্যাট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আমার অসম্ভব ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি কোনো আমার ড্রিমি প্লেসে চলে এসেছিলাম। এই রিসোর্টের বিশেষত্ব হলো এটা যেমন আপনাকে একটা আভিজাত্যের ছোঁয়া দিবে তেমনি কিন্তু একটা রোম্যান্টিক এনভায়রনমেন্টও ক্রিয়েট করে। আমার তো অসম্ভব ভালো লেগেছে রিসোর্টটা। দেন আমরা চলে গেলাম নোয়ারেলিয়ার মোস্ট ফেমাস পোস্ট অফিসে এবং শ্রীলঙ্কায় কিন্তু নোয়ারেলিয়ার এই পোস্ট অফিসটা বেশ বিখ্যাত। দেন পোস্ট অফিস থেকে সোজা চলে গেলাম গ্রেগরি পার্কে। সারাদিনের কর্ম ব্যস্ততা শেষে যদি এত সুন্দর একটা পার্কের মধ্যে হেঁটে হেঁটে বেড়ান এবং তার পাশে দেখুন কত সুন্দর একটা লেক, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। দেন আমরা চলে গেলাম একটু টি প্ল্যান্টেশন দেখতে, যেহেতু নোয়ারেলিয়া কিন্তু টির জন্য অনেক বিখ্যাত এবং এখানে গেলে তো টি প্ল্যান্টেশন মাস্ট ভিজিট। দেন আমরা এখন চলে যাব নোয়ারেলিয়া থেকে অ্যাল্লাতে মোস্ট সিনিক ট্রেন রাইডে। মাশাআল্লাহ, এই ট্রেন রাইডের কথা আমার জীবনেও ভুলবো না, ট্রাস্ট মি, এটা এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। সো আমি রিকোয়েস্ট করব যারাই শ্রীলঙ্কায় ভিজিট করেন না কেন এই নানুয়ায়া টু অ্যাল্লা ট্রেন রাইডটা কিন্তু মাস্ট একবার হলেও ট্রাই করবেন। দেন আমরা চলে গেলাম অ্যাল্লার মোস্ট ফেমাস টুরিস্ট স্পট 9 আর্চেস ব্রিজ দেখার জন্য এবং বিশ্বাস করুন পর্যটকরা এটা একবার হলেও এসে দেখে যায়, কারণ এটা কোনো ধরনের স্টিল ছাড়া শুধুমাত্র ইট, পাথর এবং সিমেন্ট দিয়ে তৈরি করা এবং এটা অসম্ভব একটা সুন্দর স্থাপত্য। দেন 9 আর্চেস ব্রিজ থেকে সোজা চলে গেলাম রাভানা পুল ক্লাবে এবং এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, ডিটেলসে দেখার জন্য এখনই চেক আউট করুন আমার ইউটিউব চ্যানেল, যেখানে সম্পূর্ণ শ্রীলঙ্কা ট্যুরের বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। রাভানা পুল ক্লাব থেকে দেন রেডি হয়ে চলে গেলাম রাভানা ফলস দেখার জন্য এবং এটা কিন্তু মাস্ট ভিজিট একটা প্লেস। দেখুন কত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। এটা কিন্তু একদম এত সুন্দর যেটা আপনি গল বা মেরিসা যাওয়ার পথেই পেয়ে যাবেন এবং এখানে একবার হলেও গাড়িটা থামিয়ে কিন্তু এটার অসম্ভব সৌন্দর্য আপনাকে উপভোগ করতেই হবে। তারপর চলে গেলাম আমরা মেরিসাতে ফেমাস কোকোনাট ট্রি হিল দেখার জন্য এবং এটাও অসম্ভব সুন্দর একটা প্লেস ছিল, যেটা ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর ফেমাস এবং মোস্ট হাইপড একটা প্লেস এবং এখানে সবাই আসে কিন্তু এত সুন্দর ভিউর সাথে একটা ছবি তোলার জন্য। মিরিসা থেকে ফটোশুট শেষ করে আমরা চলে গেলাম আমাদের গলের রিসোর্ট জেট উইং লাইট হাউস হোটেলে এবং দেখুন কত সুন্দর একটা ভিউ আমাদের রুম থেকে। ফুল শ্রীলঙ্কা ট্যুরে এটা আমাদের সেকেন্ড লাক্সারিয়াস রিসোর্ট ছিল, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা রিসোর্ট ছিল এটা এবং অনেক সুন্দর ভিউ। রাতের ডিনারটা কিন্তু আপনি গলফোর্ট এরিয়াতে অথবা মুনাওয়াটুনাতে করতে পারবেন। আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম মুনাওয়াটুনাতে এবং দেন ডাচফোর্ট এরিয়াতে চলে গিয়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য এবং তারপর দিন সকালবেলায় চলে গিয়েছিলাম দিনের আলোতে গল ডাচফোর্টটা উপভোগ করার জন্য এবং দেখুন কত সুন্দর। সকালবেলাটা মূলত আপনারা হাতে রাখতে পারেন গল ডাচফোর্ট এরিয়াটা ঘুরে দেখার জন্য, যেহেতু দিনের আলোতে কিন্তু ডাচফোর্ট এরিয়াটা অনেক সুন্দর লাগে এবং এখানকার সি বিচ এরিয়া, লাইট হাউস এরিয়াটা অনেক সুন্দর।
দেন আমরা ডাচ ফোর্ট এরিয়াটাকে বিদায় দিয়ে ছুটে চললাম কলম্বো সিটির উদ্দেশ্যে। যেহেতু আমাদের পরদিন সকালবেলায় ফ্লাইট ছিল, সো আমাদেরকে আজকে রাতে কলম্বো সিটিতে স্টে করতে হবে, দ্যাটস ওয়াই আমরা চলে গিয়েছিলাম গ্র্যান্ড ওয়েল হোটেলে। এবং এটা ছিল আমাদের হোটেলের রুমটা। রুম থেকে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, টোটাল একটা সি ভিউ রুম ছিল এটা। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা লাস্ট ডেতে কলম্বো সিটিটা এক্সপ্লোর করব, বিভিন্ন জায়গায় যাব। সো সেই প্ল্যান অনুযায়ী আমরা বিকেলবেলায় চলে গিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। এটা সহ আরও অনেক ডিটেলস ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আপনারাও চাইলে কিন্তু আমার মতো করে 7 দিনের শ্রীলঙ্কা ট্যুর প্ল্যান করে নিতে পারেন। এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অনেক অনেক দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।